মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো, একে হাফিস করা কিন্তু সোজা, কিন্তু আমি যদি এখন এর ক্ষতি করি না, তাহলে এর বউ ঠিক রুখে দাঁড়াবে। ওটাকে সরাতে হবে। সরাবোটা কি করে? রাতের অন্ধকারে শিমুলকে কিডন্যাপ করো, তারপর ওর বডি পাওয়া যাবে দূরে কোনো সমুদ্রে বা পুকুরে। আরো আছে স্যার, এখানেই শেষ না। আরে কাঁদছিস কেন বোকার মতো? ও ও ভালো হয়ে গেছে গো সুচরিতা দি। কখন ভালো হলো বলো তো, বুঝতেই পারলাম না। ভালো হয়তো আগেই হয়ে গেছিল, বা হয়তো ওর পায়ে সমস্যা ছিলই না শিমুল, ওর হয়তো অন্য কোথাও সমস্যা ছিল, কিন্তু সবকিছুর স্বার্থে ওকে এই আবরণটুকু রাখতে হয়েছিল শিমুল। এই আবরণটুকু না রাখলে ও কিন্তু সকলের সামনে সত্যিটা প্রমাণ করতে পারতো না, তোকে নিরাপরাধ প্রমাণ করতেও পারতো না। তুই একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ, বেকার में আমরা লয়ারের উপর গুসা করছিলাম। अब तो দেখছি কি উনি যা যা বলেছেন সব কিছু সহি আছে। হ্যাঁ, আসলে বিষয়টা না খুব কনফিডেন্সিয়াল ছিল, সেই জন্য দেখ না আমরা এতবার জিজ্ঞেস করেছি, উনি কিছুতেই বলতে চাননি। আসলে তখন উনি জানতেন যে উনি কি করবেন, কিন্তু উনি আমাদের সঙ্গে শেয়ার করেননি। সেটা হলে তো শিমুলেরই ক্ষতি হতো, তাই না? জানাজানি হয়ে যেত আগে থেকে। ভালোই করেছে। খুশি তো? খুশি হলে যে কেউ এরকম ভাবে কাঁদে দেখিনি। তারাও না শুনতে দাও না কি বলে। কিছুদিন আগে ওরা আমার ঘরে এসেছিল শরবত নিয়ে। ওদের উদ্দেশ্য ছিল আমাকে মেরে ফেলা স্যার। ওই শরবতের মধ্যে বিষ মেশানো ছিল। হ্যাঁ, সেটা হয়তো ডিরেক্টলি আমি দেখিনি, কিন্তু এটা শুনলেই বুঝতে পারবেন ওরা কিন্তু আমাকে ভালোবেসে খাওয়ানোর জন্য আসে। ওরা অ্যাকচুয়ালি এসেছিল আমাকে মেরে ফেলবার জন্য। প্রতীক্ষা, সময় নষ্ট করে কোনো লাভ নেই, যা করবার তাড়াতাড়ি করতে হবে। দেখ, এটা না হয় তুই নাই খেলি, কিন্তু আমি চাইলে কিন্তু তোকে অন্য অনেকভাবে খাওয়াতে পারি। মানে খাওয়াতে পারি যে তাই নয়, তোকে আমি খাইয়ে তবেই ছাড়বো। স্যার, এটা আমার গলা নয় স্যার। স্যার, এগুলো আমাদের গলা নয় স্যার। আমার আর এর থেকে বেশি কিছুই বলার। আমি এক্সপেক্ট করব আমার যা বলার তার থেকে সঠিক রায়টাই বেরিয়ে আসবে। স্যার, আমার স্ত্রী শিমুল নিরপরাধ। ও অত্যন্ত ভালো মনের, পরিষ্কার মনের একজন মানুষ স্যার। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ও ভীষণ দয়াশীল এবং ক্ষমাশীল একজন মানুষ। স্যার, আমি ওর জীবনে যা যা করেছি, অনেক অন্যায় করেছিলাম স্যার এক সময়। সেসব কিছু সত্ত্বেও ও আজকে আমাকে আপন করে নিয়েছে স্যার, আমাকে ক্ষমা করে দিয়েছে। সেটা বোধহয় ওর মতো একজন মানুষের পক্ষেই সম্ভব হয়েছে। স্যার, আমি আশা করব যে আপনি ফাইনালি যে রায়টা দেবেন তাতে শিমুলের প্রতি কোনো ইনজাস্টিস হবে না। স্যার, ও এখন যে চাকরিটাতে জয়েন করেছে সেখানে যথেষ্ট পপুলার হয়েছে স্যার, সবাই ওকে খুব ভালোবাসে। শুধু তাই নয়, আমার বাড়িতে, সেখানে আমার বাড়ির জন্য ও যা যা করেছে সেগুলো আমি বলে বোঝাতে পারবো না স্যার। এই পুরো ব্যাপারটার মধ্যে আমাকে ছদ্মবেশ নিতে হয়েছিল, আমাকে স্যার অনেক কিছু গোপন করতে হয়েছিল। আমি হাঁটা চলা করতে পারতাম না, এই অভিনয়টা আমাকে করতে হয়েছিল। এর জন্য যদি স্যার আমার কিছু শাস্তি প্রাপ্য হয়, তাহলে আমি সে শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য রাজি। কিন্তু স্যার, আমি ফাইনালি যেটা বলতে চাই, এই অপরাধটা যারা করেছে, এই ঘৃণ্য অপরাধ যারা করেছে, আমার ভাই এবং ভাইয়ের স্ত্রী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তাদেরকে আমি কোনোভাবেই আমার নিজের আত্মীয় বলে মেনে নিতে পারবো না। তাদের এমন শাস্তি হওয়া উচিত স্যার, যাতে ভবিষ্যতে কেউ কখনো এরকম অপরাধ করার সাহস না পায়। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমার আর কিছুই বলার নেই স্যার। ইওর অনার, ওনাকে আমার আর কিছু জিজ্ঞাসা নেই, আপনি বুঝতে পারেন। দ্যাটস অল মাই লাভ।
বলনি কেন আমাকে? এত কাণ্ড ঘটে গেছে, কিচ্ছু বলনি। বলিনি শিমুল, বলিনি। তার কারণ আমি বলে দিলে অনেকগুলো কথা লিক হয়ে যেত, আর সেটা হলে কি হতো জানো? এই যে আজকে এই রায়টাকে থামিয়ে দেওয়া গেছে, সেটা কিন্তু করা যেত না। তখন রায়টা প্রকাশ হতো এবং তোমার এগেনস্টে প্রকাশ হতো। দেখো, আগামী দিনে উনি সবকিছু শুনে কি রায় দেবেন সেটা আমরা জানি না, তবে উনি অন্যায় কোনো রায় যে দেবেন না এটা নিশ্চিত। আমার জীবনে একটা অনন্য অভিজ্ঞতা, আর অভিজ্ঞতার নামই জীবন। এই অভিজ্ঞতাটা না হলে একটা বড় ভুল হয়ে যেত, মারাত্মক ভুল হয়ে যেত হয়তো। সে ভুল থেকে পরাগ ব্যানার্জি আমাকে রক্ষা করেছেন। তবুও আমি সম্পূর্ণ বিবেচনা করব, করার পর রায় ঘোষণা করব। আজ কোর্টের কাজ এখানেই শেষ হলো। দাঁড়ান, আজ ফিরে গিয়ে পাড়ায় উৎসব করব। উৎসবে কি আছে গো? দেখো, রায় যা বেরোবে মনে তো হচ্ছে আমার ফেভারেই বেরোবে। আফটার অল পরাগের ভাই, সেখানে ওর এত বড় একটা শাস্তি হচ্ছে। তো তো তোমার এর জন্য খুব দর্দ হচ্ছে কি? সত্যি কথা বলতে কি, আমি তো এটা চাইনি বলো। ওরা যদি ঠিক করে থাকতো তাহলে তো এটা হতো না, কিন্তু সেটা তো ওরা চাইনি। ওরা সব সময় আমার পেছনে পড়েছিল, আমার বাঁচার কোনো উপায় রাখেনি। সেই কারণে আমাকে এত দূর আসতে হয়েছে। শুধু আমি কেন, আজকে পরাগ বলো তোর ভাইকে কতটা ভালোবাসতো, সেই জায়গা থেকে পরাগকেও এত দূর আসতে হয়েছে। পরাগের কাছেও তো কোনো উপায় ছিল না, আর ওর ভাইয়ের বউ আসার পর থেকেই ওর আরো বেশি বাড়াবাড়ি শুরু হয়েছে। এটা কোনো কাজের কথা নয় শিমুল। প্রতীক্ষা চাইলো বলেই পলাশ বদলে গেল। ওর যদি নিজের বদলানোর ইচ্ছেটা না থাকতো ভেতর থেকে, তাহলে তো কেউ কাউকে জোর করে বদলে দিতে পারে না এরকম ভাবে। ওর মধ্যে ছিল সেই ইচ্ছেটা। ও তো সবসময় খারাপটাই দেখেছে, খারাপটাই খুঁজে খুঁজে বের করেছে। ওই ভালো তো কিচ্ছু দেখতে পাইনি ও, কারণ ও নিজে থেকে খারাপটা চেয়েছে। আচ্ছা শোনো না, এই পলাশের আলোচনাটা আমরা বাদ দিই না এখন। কি লাভ ওর আলোচনা করে শুধু শুধু? पर एक बात আছে, ये आज तो फैसला हो जावे, उसके बाद ना আমরা कहीं घूमने जाबो। हाँ, कहीं किसी सी बीच के साइड। हाँ, और परागेर भी तो थोड़ा चेंज दरकार ना। সত্যি পরাগের কথা ভাবছি, ও কিন্তু কতটা অসুস্থ নয়। মানে ওর পায়ে তো হাঁটা চলার কোনো সমস্যাই নেই, এমনিতেও খুব একটা নয়, কিন্তু এতদিন ইচ্ছে করে সবটুকু আড়াল করে রেখেছে সত্যিটা প্রমাণ করার জন্য। দেখো, যে পুরোপুরি সুস্থ সে কথা কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, হয়তো হাঁটতে চলতে পারছে, কিন্তু ওকে ভালো করে দেখো, ও কিন্তু ভেতর থেকে একদমই সুস্থ না। এই ক্ষতিটার জন্য দায়ী কারা? এই পলাশ পুরো বাড়িটাকে একবারে তছনছ করে রেখে দিয়েছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।